আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ আমলকে নিয়ে, যে আমলগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ফরজ নামাজের পর আদায় করেছেন। ফরজ নামাজের পর রাসূল যে সমস্ত আমল করতেন তার মধ্য থেকে ৬টি আমলকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক নাম্বার আমল হচ্ছে আবু দাউদ শরীফে 1512 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজের সালাম ফিরিয়েছেন 3 বার ইস্তেগফার পড়তেন এবং এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি নিজেই শান্তি, ওয়া মিনকাস সালাম এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এবং মহামান্বিত মহিয়ান বরকতময় আপনি। তো আমরা সালাম ফিরানোর পর এক নম্বরে আমলটি করব, আর ইস্তেগফার আমরা এভাবে পড়ে নিব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এভাবে পড়বে এবং এই 3-33-এ 99 বার এই 3 তাসবিহ পড়ার পর 100 পূর্ণ করার জন্য 99 এর পর 100 বারের সময় এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই ব্যক্তি যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের খাতিরে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ফরজ নামাজের পর তৃতীয় নম্বর আমল হচ্ছে বুলুগুল মারাম 97 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন ফরজ নামাজ আদায় করবে, আদায় করার পর তোমরা এই আয়াতুল কুরসিকে পড়ে নিবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি যখন এই আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ নম্বর আমল হচ্ছে বুখারী শরীফের 844 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন তোমরা এই দোয়াটি পড়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নেই এবং তার কোনো অংশীদারিত্ব নেই। লাহুল মুলক, তার জন্যই সমস্ত রাজত্ব, ওয়া লাহুল হামদ এবং তার জন্যই সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। হে আল্লাহ, কোনো বাধা প্রদানকারী নেই, আপনি যা কিছু দান করেন কেউ আপনাকে বাধা দানকারী নেই। ওয়ালা মুতিয়া লিমা মানা'তা, এবং আপনি যা নিষেধ করেন তা দেওয়ার মতো কেউ নেই। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এবং অর্থ সম্পদ কোনো কিছুই বান্দার জন্য কাজে আসবে না শুধুমাত্র নেক আমল ছাড়া, অর্থাৎ নেক আমলই শুধু কাজে আসবে। 5 নম্বর আমল হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 1522 নম্বর হাদিস, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর আমার হাত ধরেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইয়া মুআজ আল্লাহি ইন্নী উহিব্বুকা, হে মুআজ অবশ্যই আমি তোমাকে আল্লাহর জন্য মহব্বত করি। এই কথাটিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার বলেছেন। এরপরে রাসূল বলেন, হে মুআজ, আমি তোমাকে একটি কাজের ওসিয়ত করছি, তুমি কোনোদিন ফরজ নামাজের পরে আমলটিকে কখনো ছাড়বে না।
সে আমলটি হচ্ছে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার পছন্দনীয় আমলগুলো যেন আমি করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করুন। 6 নম্বর আমল হচ্ছে আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস উকবা ইবনে আমের থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তথা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা তুমি প্রত্যেক নামাজের পর পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 কুলের আমল করবে তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা যে সকাল সন্ধ্যা তথা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, এই 2 ওয়াক্ত নামাজের পর সে 3 বার করে 3 কুল পড়বে, আল্লাহ রাসূল বলেন এই আমলটি তার সারা দিনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে মুক্ত রাখার জন্য যথেষ্ট। তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসের মধ্যে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 3 কুলকে 3 বার করে পড়ার কথা বলা হয়েছে। তাই আমরা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 3 কুলকে আমরা 3 বার করে পড়ে নিব এবং জোহর, আসর, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজে আমরা একবার করে 3 কুল পড়ে নিব। তাহলে দেখা যাবে যে আমি যদি সকাল বিকাল 3 কুল 3 বার করে পড়ে নেই এবং আমার হাতের মধ্যে ফু দিয়ে বা দম করে যদি আমি সারা শরীর মুছে দেই, তাহলে জিন শয়তান, মানুষ শয়তান, জিনের অনিষ্টতা থেকে, শয়তানের অনিষ্টতা থেকে, সর্বপ্রকার চক্রান্ত থেকে, ভূত পেতনির আসর থেকে আমি সারাদিন বিপদ আপদ মুক্ত থাকব, তাদের অনিষ্টতা থেকে আমি হেফাজত থাকব। তার পাশাপাশি আমি যদি সকাল সন্ধ্যা এই 3 কুলের আমল করি, সকালবেলা আমার 1 খতম কোরআনের সওয়াব অর্জিত হবে, বিকাল বেলায় আমার কোরআন খতম করার সওয়াব অর্জিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, এই আমলের কারণে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।